গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর, তার জন্য মানি প্ল্যান্টগুলোকে একটু রোদ্রে দিয়েছিলাম। হালকা ফুলকা আমাদের জানলা দিয়ে ভালোই রোদও আসে আর বৃষ্টিও হচ্ছিলো। ওয়েদারটা তোমাদের বললাম না, খুব সুন্দর টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো, পুরো মেঘলা হয়েছিল। আমি জানি একটু বৃষ্টির জলও যদি পড়ে গাছটা একটু সুন্দর আবার হয়ে হচ্ছে। এখানে মা গোপালকে ভোগ দিচ্ছিলো, খেতে দিচ্ছিলো, পুজো দিল। তারপরে আমি এসে লিও মামাকে একটু হেয়ার ব্রাশ করে দিচ্ছিলাম। এই টাইমটায় না মারাত্মক পরিমাণে হেয়ার ফল হয়। এটা আমি আমার বড়টা দেখতেই পাচ্ছ কতটা হেয়ার ফল হয়েছে। তারপরে ওদেরকে আমি তুলে দিলাম খাটে, এই যে পাখাটা চালিয়ে দিলাম, দুজনে একটু শুয়ে রইল। তো আজকে না আমার হাত দিকে বেসিং পড়ে ভেঙে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ বাথরুমের লোক এসছে, বাথরুমে নতুন বেসিং লাগাবে বলে পুরো জায়গাটা আমি ভেঙে ফেলেছি। মানে এমনই জামা কাপড় টেনেছি, ওটার ওপরে রাখিয়ে দিয়েছিলাম ভিজে জামা কাপড়, ওটাকে টেনেছি, বেসিং শুদ্ধ বেরিয়ে এসছে, পড়ে ভেঙে গেছে। এই বেসিংটা আবার নতুন লাগানো হলো। আজকে লাঞ্চ মেনুতে ছিল কাঁঠাল দানা দিয়ে, ঝিঙে দিয়ে আলু পোস্ত, বিউলির ডাল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, এই যে রাখা রয়েছে। আর এই প্লাস্টিকে বাঁধা যেটা, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল এই যে চিকেন কাকলেট এনেছিল, মারাত্মক খেতে এটা। এখানে স্যারের অর্ধেক ভেঙে ভাই খেয়ে নিয়েছে। তারপরে আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন, তো ওই জন্য আমি কী পরিমাণে ঘেমেছি দেখো। বৃষ্টি হোক যাই হোক, গরম কমছে না। মা এখানে নিজের আঁচল দিয়ে আমার মুখ মোচাচ্ছে। মুখ টুক মোচানোর পর এখানে আমি আর মা একটু যেখান দিয়ে কেক নিচ্ছিলাম, ওখান দিয়ে মা চিত্রকূট নিয়েছিল, চিত্রকূট আর ক্ষীর কদম, তো ওটা খেলো। এবার বার্থডে ভিডিওটাকে দেখো, তারপর বাকি কথা বলছি। একটু ফ্রন্টে নিয়ে ওকে একটু সামনে ধরো তো, ওর কেকটা কাটো, ওর ফোনটা সামনে ধরো, এই হাতে ধরো। নেবাতে হবে না ভাই, লেখাটা কাটবি না, 5টা কাট। হ্যাপি বার্থডে বল, ওকে বল, বলতে মা বলো হ্যাপি বার্থডে। তুতুলকে দে, ওকে খাওয়া ফোন দিয়া। বড় করে আ করো। ও মা তুমি খাবে মা, ও মা কত তলি দাও তোমা, শি দাও মা গো, শি দাও। এই দুধ দূর গরম হচ্ছে, দে তোর মুখে দে, একটু দে, একটুখানি দে, দে একটু। শোনো মা, হাততালি দিলাম না রে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক কাট করার পর রাত্রিরে ডিনার করা হলো। অনেকটাই রাত হয়ে গেছে খেতে খেতে। তো এখানে ভাইকে মা খাইয়ে দিচ্ছিল, ডালগপ্পা খাচ্ছিল ভাই এখানে। আর এখানে দুটো মহাশয়, এদেরকে দিতেই হবে, ওই জন্য মা একটুখানি চামচে করে করে ওদের দুজনকেও খাইয়ে দিল। আমি রাত্রিবেলা খেয়েছিলাম মাটন আর ফ্রাইড রাইস। ভাই খাইনি, ও অত খেতে পছন্দ করে না বলে ও খেলো না। আমি খেয়েছি। রাত্রিবেলা করলাম সামান্য কিছু স্কিন কেয়ার। এই মুখে রাত্রিবেলা ফেস ওয়াশ দেওয়ার পর না, এই আইসিংটা ভীষণ ভালো আর ভীষণ ফ্রেশ লাগে, সবাই করতে পারো।